কাজ কিংবা মজুরি কোনোটারই নিশ্চয়তা নেই। মাঝে মধ্যে সংগঠনগুলো সোচ্চার হলে অনানুষ্ঠানিক খাতের শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত হয়নি। ভাগ্য পরিবর্তনে তাই সবার সহযোগিতা চেয়েছেন তারা। রিপোর্ট মেহেদী হাসানের। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। দৈনিক সর্বোচ্চ ৮ ঘন্টা শ্রম আর ন্যায্য মজুরির দাবি প্রতিষ্ঠা করতেই ঘটেছিল মে দিবস। কিন্তু রাজধানীর গাবতলীর এই শ্রমিকদের কাছে পৌঁছায়নি সে তথ্য। তীব্র গরমে দিনভর চলছে হাড়ভাঙা খাটুনি। শ্রম দিয়ে যা মেলে তাতে দৈনন্দিন ব্যয় নির্বাহ করাই দায়। এইরকম দিয়ে আমাদের ছেলে মেয়ে সংসার ঘর ভাড়া আমাদের এলে দিয়ে চলে না। এত পরিশ্রম করিয়া সব জিনিসের দাম, আমাদের এই মজুরির দাম খুব একবারে কম। ঘর ভাড়াইতে ৪,০০০ টাকা, তারপরে খাওয়া খরচ আছে, না হইলে তো ১০,০০০ খরচ আছে। এই খরচটা কই থেকে আইয়ে? যদি ৫,০০০ খরচ কাজ করি আর ৫,০০০ কই থেকে আইয়ে? পরিবহন খাত বা তৈরি পোশাক শিল্পে আছে শ্রমিক ইউনিয়ন, কিন্তু এমন অনানুষ্ঠানিক খাতে সেসবের বালাই নেই। দিন আনে দিন খাওয়া এমন লাখো শ্রমিকের ভাগ্য উঠানামা করে মালিকের খেয়াল খুশিতে। আমাদের শ্রমিকের যে নির্যাতন হয় এটা কেউই দেখে না, কেউই বলে না। আমরা যতদূর পারি আমরা নিজেকে মালিক মতনক বলে যেটুক পারি এইটুকু মন করো আবদার করে যা পারি এটাই। কিন্তু শ্রমিকের যে একটা সংগঠন আছে আমাদের, এটা তো আর তারা মানে না, কেউ অধিকারও দেয় না, কেউ বলেও না। এমন শ্রমিকদের শিক্ষা, চিকিৎসা, বাসস্থান সহ অন্যান্য মৌলিক অধিকারের মোটেও নিশ্চয়তা নেই। শ্রমিকের যদি কোনো কিছু হয়ে যায় বা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, সেখানে তাকে 2 টাকা দেওয়ার কোনো লোক নেই। একজন শ্রমিক যদি পাও ভাঙি পড়ে যায়, সিঁড়ি ভাঙি পড়ে যায়, সেক্ষেত্রে ওই পাও ভাঙা নিয়েই সে বাড়িতে যেতে হয়। প্রতি বছর আসে মে দিবস, আবার চলেও যায়। কাঙ্ক্ষিত দাবি শুধু অপূরণই থেকে যায়। মেহেদী হাসান, ২১ টেলিভিশন, ঢাকা। ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।